হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের স্পেশাল একটা ইউনিক স্টাইল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। অবশ্যই সেটা চিকেনের অনেক রকমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আগেও। তো আজকের আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ আজকের রান্নাটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে নেব তোমাদের সঙ্গে। তাই তোমরা যদি ভিডিওটা স্কিপ করে যাও তাহলে অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, যার ফলে রান্নাটা যখন তোমরা ট্রাই করবে রেসিপিটা তখন তোমাদের প্রবলেম হতে পারে। তো তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো বাদাম বাটা দিয়ে আর আলু দিয়ে চিকেন কষা, স্পাইসি চিকেন কারি উইথ বাদাম বাটা অ্যান্ড পটেটো। তো স্পাইসি চিকেন কারি উইথ বাদাম বাটা অ্যান্ড পটেটো বানানোর জন্য আমি এখানে মাংস নিয়েছি, মুরগির মাংস, চিকেন নিয়েছি আলু। তবে হ্যাঁ, আলুটা কম্পালসারি নয়, কিন্তু দিলে খেতে ভালোই লাগবে, যে কারণে দিয়েছি, কিন্তু তোমরা চাইলে স্কিপ অবশ্যই করতে পারো। নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা আর রসুন ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, নিয়েছি টমেটো কুচি, আর এখানে নিয়েছি বাদাম মানে আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি আমন্ড, কাজু আর নর্মাল চীনাবাদামটা কিন্তু ভাজা চলবে না, কাঁচাই লাগবে। আমি চীনাবাদামটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে একসঙ্গে করে রেখেছি। 3 ধরনের বাদাম নিয়েছি, আর নিয়েছি কিছু আমন্ড আর কিছু কাজু। এখানে নিয়েছি বেশ কিছু মশলা, যার মধ্যে রয়েছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এগুলো ফোড়নের জন্য, তোমরা জানো আমি এই মশলাটা ফোড়নের জন্য ব্যবহার করে থাকি। মাংস বানাতে গেলে নিয়েছি শুকনো লঙ্কা, এগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব, তবে একদমই অন্য ধরনের, একদমই নতুনত্ব পদ্ধতিতে। নিয়েছি লবণ আর নিয়েছি হলুদের গুঁড়ো। সবার প্রথমে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর আলুর মধ্যেও দিয়ে দেবো হলুদের গুঁড়ো। যেমনটা প্রতিবার তোমাদের সঙ্গে শেয়ার করি, আলুটা হলুদ মাখিয়ে ভাজলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো এখন একে একে আলু আর মাংসতে লবণ আর হলুদ মাখিয়ে নেব, আর আলুতে মাখিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। আর রান্নাটা বন্ধুরা আমি একেবারে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, এইভাবে একভাবে বলা যাবে না, যে কারণে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। তোমাদের সঙ্গে নতুনত্ব কিছু জিনিস শেয়ার করতে পারলে আমার ভীষণ ভালো লাগে, যে কারণে আমি চেষ্টা করি সবসময় তোমাদের সঙ্গে একটুখানি ইউনিক ধরনের রান্নাবান্না বা রেসিপি শেয়ার করে নেওয়া। তো এখন আলু আর মাংসতে লবণ হলুদ সব কিছু মাখানো হয়ে গেছে, এখন সোজা চলে যাব রান্নাতে। দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, কারণ একটু যাতে স্পাইসি ব্যাপারটা কাজ করে। যদিও তেলের কোনো বাধ্যবাধকতা নেই, তোমরা চাইলে রিফাইন তেলেও করতে পারো, তবে আমাকে যদি বলো আমি বলবো সর্ষের তেলেই করতে, তাতে করে কিন্তু ফ্লেভারটা আর স্মেলটা কিন্তু খুব সুন্দর আসে। তো তেলটা যেহেতু কড়াইটা আগের থেকে বসিয়ে রেখেছিলাম, তো তেলটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে। তো সবার প্রথমে আমি দিয়ে দেবো তেলের মধ্যে আদা রসুন, শুকনো লঙ্কা আর টমেটো। এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব, মানে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা করে নেব। আর আঁচটা কিন্তু আমি ফুল ফ্লেমে করে দিলাম, এগুলোকে আগে ভাজা করে নিচ্ছি ভালো করে। এখন কিন্তু আদা রসুন টমেটো আর শুকনো ঝাল লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে আমি একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এখন আদা রসুন শুকনো ঝাল লঙ্কা আর টমেটো ভাজার তেলেই দিয়ে দেবো বাদাম। সবগুলো বাদাম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন বাদামগুলোকেও ভেজে নেব। আর একটা কথা, এই রান্নাটাতে আমি শুধুমাত্র টমেটো নিয়েছি, তোমরা চাইলে শুধুমাত্র টক দই দিয়ে করতে পারো,
শুধু টমেটো দিয়ে করতে পারো, আবার দুটোই দিতে মানে দিয়ে করতে পারো রান্নাটা। টক দই আর টমেটো দুটো দিয়েই রান্নাটা করতে পারো। আর আমাদের বাড়িতে যেহেতু খুব একটা টক দইয়ের মানে মাংস খুব একটা পছন্দ করে না, যে কারণে আমি শুধুমাত্র এখানে টমেটোর ব্যবহার করলাম। তো বাদামগুলোকে একটু খুব ভালো করে ভেজে নেব। এখন কিন্তু বাদামগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো বাদামগুলোকে তুলে নিচ্ছি, তুলে একটু ঠান্ডা করে এগুলোরও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। গুঁড়ো করে দেব না, একটুখানি জল দিয়ে, সামান্য পরিমাণ জল দিয়ে। আর বাদামটা তোমরা চাইলে টক দই দিয়েও একটু পেস্ট করে নিতে পারো। আর এই রান্নাটাতে খুব একটা কালারের ব্যবহার না করলেও চলবে, যেমন কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিলে কিন্তু চলবে। আর যেহেতু একটু স্পাইসি ব্যাপারটা থাকতে হবে, যে কারণে আমি শুকনো ঝাল লঙ্কাটা দিয়ে দিলাম। এখন এই তেলেই দিয়ে দেব প্রথমে হলুদ মাখানো আলু। দিয়ে দিলাম হলুদ মাখানো আলু। আলুগুলোকে ভালো করে ভেজে নেব, যেরকম আমরা মাংসের আলু ভাজা করি সেইভাবে খুব সুন্দর করে হালকা বাদামি কালার করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো। আলুগুলো কিন্তু এখন খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। আর যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে তুললেই ভালো। এখন আলু ভাজার তেলে দিয়ে দেব লবণ আর হলুদ মাখানো মাংসগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। আর আঁচটাকে অবশ্যই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে। এখন মাংসের একটা দিক হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া ভাজার কিন্তু দরকার নেই। তো মাংসগুলোকে আমি উল্টো করে দিচ্ছি। এখন উল্টো দিকটাকেও হালকা করে ভেজে নেব। এখন কিন্তু মাংসের দুটো দিকে হালকা করে ভেজে নিয়েছি। এখন মাংসগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে লবণ হলুদ মাখানো বাকি পিসগুলো রয়েছে মাংসের, সেগুলোকেও একইভাবে হালকা করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। খুব বেশি কড়া ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হবে। তো এখন তাহলে বাকি মাংসের পিসগুলোকেও তেলে দিয়ে দিচ্ছি। তো এখন সমস্ত মশলা আলু মাংস সব কিছু ভাজার তেলেই প্রথমে দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে, যেটা আমি মাংস রান্নার সময় ফোড়নটা দিই। তো ফোড়নটাকে একটু প্রথমে ভাজা ভাজা করে নেব। এখন কিন্তু ফোড়নের মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর একটা কথা বন্ধুরা, আজকের কিন্তু রান্নাতে কোনো রকম ফ্লেভার বা কালারের জন্য কিন্তু চিনির ব্যবহার করা যাবে না, কারণ বাদামগুলো যেহেতু মিষ্টি আর পেঁয়াজগুলো কিন্তু মিষ্টি থাকে, তাই তরকারিটা কিন্তু মিষ্টি হয়ে যাবে। সেটা মাথায় রেখে কিন্তু ফ্লেভারের জন্যও আমরা চিনির ব্যবহার করব না, কোনো রকম কোনো মিষ্টির ব্যবহার করব না। তো এখন সবার প্রথমে পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব, মানে পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তো এখন কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, কিন্তু এখনও আরেকটু ভাজা করে নিতে হবে, কারণ পেঁয়াজের গন্ধটা এখনও রয়েছে। তো দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু মজে যায়। এখন কিন্তু পেঁয়াজটা একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, আর যেহেতু লবণটা দিয়েছি তাতে করে মজেও গেছে। তো এখন আমি দিয়ে দেবো আদা রসুন শুকনো ঝাল লঙ্কা আর টমেটো ভাজার মিহি পেস্ট। যখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করছিলাম তার মাঝখানে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি।
যদিও মশলাগুলো সবই ভাজা, তবুও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের, অবশ্যই এখনকার ওয়েদারের মানে কথা মাথায় রেখে আর কি। এখন মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন পুরো মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে, মশলার থেকে সমস্ত যেটুকু কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত, আর মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত। আর আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে রাখতে হবে, যাতে মশলাটা পুরোপুরি কষানোর আগে পুড়ে না যায়। এখন কিন্তু বন্ধুরা দেখে বুঝতেই পারছো মশলাটা কিন্তু মোটামুটি কষানো প্রায় কমপ্লিট, তবে এখন আরও 2-3 মিনিট সময় লাগবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব বাদাম বাটা। তার একটাই কারণ, এটা তোমরা চাইলে কিন্তু রান্নার মিডিলে বা শেষের দিকেও দিতে পারো, কিন্তু আমি ওয়েদারের কথা মাথায় রেখেই বন্ধুরা বাদামটাকেও আগে আগে একটু কষিয়ে নেব। যতই ভেজে নিই না কেন, যেহেতু এখন একটা গুমোট ভ্যাপসা ওয়েদার যেখানে কিন্তু তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা মাথায় রেখেই কিন্তু আমি বাদাম বাটাটাকেও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। এখন আবারও বেশ কিছুক্ষণ পুরো মশলাটাকে কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। বাদাম বাটাটা দেওয়ার পরে আবারও কষিয়ে পুরো ভাজা ভাজা করে নিয়েছি, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো চারদিক থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে, আর সমস্ত কাঁচা গন্ধ একেবারে চলে গেছে, মানে যেটুকু কাঁচা একটা গন্ধ ছিল সেটাও চলে গেছে, আর খুব সুন্দর একটা কষানো মশলার স্মেল কিন্তু এখন ছাড়তে শুরু করেছে। তো এখন আমি ভেজে রাখা আলু আর মাংসগুলোকে একসঙ্গে এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাংসগুলোকে একসাথে। এখন আবারও 3-4 মিনিট সময় নিয়ে প্রথমে আলু আর মাংসগুলোকে ভালো করে কষানো মশলার সঙ্গে কষিয়ে নেব। আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে অল্টারনেট করে করে রাখবো। আর যেহেতু বাদাম বাটা দিয়ে চিকেন কষা বানাচ্ছি, তাই এখানে জলের পরিমাণটা করতে হবে, সেদ্ধ হওয়ার জন্য যেটুকু লাগবে দিতে হবে, কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব কম দেওয়া যায়। তো কষানো মশলার মধ্যে ভেজে রাখা মাংস আর আলুগুলো দেওয়ার পরে আবারও 3-4 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম, সেটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ফোটানো জল, তবে খুবই কম দেব। জলের পরিমাণটা এমন রাখতে হবে যেন মাংসটা রান্না কমপ্লিট হতে হতে জলটাও শুকিয়ে যায়, যেহেতু আলু আছে কিছুটা জল টেনে নেবে। তো এখন আঁচটা ফুল ফ্লেমে করে বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব। মাংস আর আলু দুটোই যাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এখন কিন্তু তরকারিটা সব দিক থেকে সমানভাবে ফুটতে শুরু করেছে বন্ধুরা, যেহেতু আঁচটা একেবারে ফুল ফ্লেমে করে দিয়েছি, যাতে কড়াইতে খুব ভালো সমানভাবে আঁচটা লাগে। আর আঁচটা যদি সমানভাবে লাগে তাহলে কিন্তু রান্নাটাও খুব সুন্দরভাবে সমানভাবে হয়। তো এখন আমি কড়াইটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে সব কিছু সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রেখে দিয়েছি। তো এখন আবারও প্রায় ঢাকা চাপা দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট সময় লেগে গেল। তো এখন ঢাকনাটা খুলে দেব, আর অফ ক্যামেরাতেও কয়েকবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছিলাম, যাতে একভাবে মাংসটা না হয় বা মাংসের মানে কড়ার দিকে যেন তলাটা না ধরে যায়। তো এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, আর যেটুকু আছে আলু যেহেতু রয়েছে এটাতে কিন্তু পরে আরও টেনে যাবে। যত ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু এই গ্রেভিটাও আরও জমতে শুরু করবে। তো আমার আজকে রান্নাটাও কিন্তু একেবারে কমপ্লিট। বাদাম বাটা আর আলু দিয়ে চিকেন কষা একেবারে রেডি। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা ছড়ানো পাত্রে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। আর তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে আজকের একদম ইউনিক স্টাইল একটা চিকেনের রেসিপি শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো চিকেনের বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করো, এই রেসিপিটা একবার ট্রাই করার অবশ্যই অনুরোধ রইল, কারণ খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে
শেয়ার করে নেওয়া। আর এইভাবে চিকেন কষা বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে দুপুর হোক কিংবা রাত জাস্ট জমে যায়। আর আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক অনেক নতুন নতুন রান্নার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। চিকেনের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।